আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা ইহুদি জাতি সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করতেছিলাম। বনী ইসরাইল তারা পথভ্রষ্ট হয়ে যায় কিছুদিন পর পর। আল্লাহ তাআলা তখনই তাদের কাছে নবী পাঠান, যেন নবী তাদেরকে গাইডলাইন দেয়, কারণ তারা নবী বিদিত মিসগাইড হয়ে যায়। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী পাঠাচ্ছিলেন। মূসার পরে আল্লাহ বনী ইসরাইলের জন্য ইউশা ইবনে নুনকে নবী করে পাঠান, এরপরে শামুইল আলাইহিস সালাম, এরপরে দাউদ, সুলাইমান, এরপরে আল্লাহ নবী করে পাঠান বনী ইসরাইলের জন্য হযরতে দানিয়াল আলাইহিস সালামকে। দানিয়ালের সময় বখতে নাসার বনী ইসরাইলকে গ্রেফতার করে নিয়ে গেছিল ইরাকে। সে আলোচনা গত জুমায় আলোচনা করেছি। ইরাক থেকে, ইরাকের জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তারা ইরাকেই বসবাস করতেছিল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু সালামের জামানা থেকে তারা বনী ইসরাইল ইরাকে চলে যায় ফিলিস্তিন ছেড়ে দিয়ে। এরপরে 400 বছর পর্যন্ত এরা আর ফিলিস্তিনে ফিরতে পারে নাই। ফিলিস্তিনের নিনওয়া নামক শহরে কিছু বনী ইসরাইল বসবাস করত, আশেপাশে আরও খণ্ডিতভাবে কিছু বনী ইসরাইল বসবাস করত। নিনওয়া নামক শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠান হযরতে ইউনূস আলাইহিস সালামকে। নবী ছাড়া চলতে পারতো না। ওসিলা দিয়ে দিয়ে তারা ঈমান ছেড়ে মূর্তি পূজা করত। তাদের মধ্যে আর মুসলমানের মধ্যে এখানে বড় একটা পার্থক্য। মুসলমান যখন ঈমান আনে, তারা এত সহজে তারা ঈমান হারা হয় নাই। কিন্তু ইহুদি জাতি কিছুদিন পর পর উসিলা দিয়ে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়। গত কয়েকদিন আগে একটা ছেলের সাথে দেখা, বাজিতপুর সরকারি মেডিকেল রক্ত দিতে গেছিলাম। তো ওই ছেলেটা আমাকে বলতেছে যে ভাই, ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। আমি অনেকগুলো আলোচনা তার সাথে করেছি। মূলত সেই সনাতন পরিবারের একজন ছেলে, হিন্দু পরিবারের একটা ছেলে। সে বলতেছে, ভাই আমি ইসলাম নিয়ে একটু আলোচনা করে গবেষণা করে অনেক আগে আমি মুসলমান হয়ে গেছি। আমার পরিবারে কেউ জানে না আমি অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি যখন নিজে, এখনও সে লেখাপড়া করতেছে, যে আমি যখন নিজের পায়ে দাঁড়াইতে পারবো, মানে আমি ইনকাম করতে পারবো, তখন আমি পরিবার থেকে আলাদা হয়ে যাব। তো ওই লোকটা, ছেলেটা, তার মায়ের ক্যান্সার, সে রক্ত দেওয়ার জন্য গেছিলাম তার মাকে। তার মা হিন্দু। তো ছেলেটার সাথে সেখানে গিয়ে আমার পরিচয় তার বন্ধুর মাধ্যমে আমি গিয়েছিলাম। এ ছেলেটা ঈমান এনেছে। আমি জিজ্ঞাসা করলাম, আবার কি আপনি মূর্তি পূজার দিকে ফিরে যাবেন নাকি এটার উপরে অটল থাকতে পারবেন? তাকে টাচ দিলাম। সে বলে, হুজুর, জীবন গেলেও আমি
ওই দিকে আর ফিরে যাব না। এটাই হলো একটা বৈশিষ্ট্য, কালেমার একটা বৈশিষ্ট্য। এই কালেমা, এই উম্মতে মুহাম্মদীর শরীয়ত কেউ গ্রহণ করার পরে এর চাইতে ভালো আর কোনো ধর্ম হতে পারে না। যে হিন্দু ছেলে, হিন্দু পরিবারের ছেলে, সে মুসলমান হওয়ার পরে বলতেছে সব গোষ্ঠী হিন্দু, এরপরে বলতেছে জীবন গেলেও আমি আবার ওই দিকে ফিরে যাব না। সারা বিশ্বের মধ্যে যদি আপনারা তালাশ করে দেখেন, প্রতিদিন কোনো না কোনো দেশের মধ্যে দেখবেন একজন না একজন মুসলমান হচ্ছে, কিন্তু প্রতিদিন মুসলমানরা অন্য ধর্মে চলে যাচ্ছে, এটা বিরল। এমন ঘটনা ঘটে না বললেই চলে, খুব কম। এটাই হলো ইহুদি এবং মুসলমানদের মধ্যে বড় একটা পার্থক্য। মুসলমানরা ঈমান হারা হয় না, কিন্তু ইহুদিরা এরা কিছুদিন পর পর এই বিভিন্ন উসিলা দিয়ে মূর্তি পূজা করে। পার্শ্ববর্তী দেশে মূর্তি পূজা, এই জন্য নিজেরা মূর্তি পূজা করে। তো ওই জাতিকে আল্লাহ তাআলা একজনের পর একজন নবী পাঠাচ্ছিলেন। নিনওয়া নামক শহরে ইহুদিরা তারা মূর্তি পূজা করতে লাগতেন। তারা যখন মূর্তি পূজা করতেছিল, আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী করে পাঠান হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস নিনওয়া নামক শহরে এসেছিল। আমাদের রাসূলের একটা হাদিস থেকেও সেটা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর ইরাকের এক ব্যক্তির সাথে দেখা। রাসূল তাকে বললেন, তোমার বাড়ি কোথায়? ইরাকে। নিনওয়া নামক শহরে। রাসূল বললেন, তুমি কি নিনওয়া নামক ওই নিনওয়া নামক শহর যেখানে ইউনূস আলাইহিস সালাম এসেছিলেন, পয়গম্বর ইউনূস এসেছিলেন? হ্যাঁ, আমি তো ওই শহরের লোক। আপনি কিভাবে জানলেন? মক্কা থেকে ইরাক তো অনেক দূরে। তো ওইখানে নবীর সম্পর্কে আপনি কিভাবে জানলেন? যদিও ইউনূস নবী রাসূলের অনেক আগে আসছিল, কিন্তু কোনো এলাকার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যক্তি, উনি মারা যাওয়ার পরেও ওনার নামটা কিন্তু থাকে। যেমন আমাদের কিশোরগঞ্জের মধ্যে মুনায়েম খা, হুমায়ুরপুর গেলে মুনায়েম কার কথা শুনতে পাই যে ওনার বাড়ি হুমায়ুরপুরই ছিল, বাংলাদেশের একজন গভর্নর ছিল। এমন প্রসিদ্ধ ব্যক্তি আরও শত শত বছর চলে গেলেও দেখবেন মুনায়েম খার নামটা কিন্তু থেকেই যাবে, যে উনি বাজিতপুরের হুমায়ুরপুরি। বাজিতপুরের মানুষ স্মরণ রাখবে, বাজিতপুরের মানুষ অন্য যত দূরেই যাক না কেন ওনার পরিচয় কিন্তু ভুলবে না। নিনওয়া নামক শহরের ওই লোকটা বললেন, মুহাম্মদ, হ্যাঁ উনি তো নবী ছিলেন, তুমি চিনলা কীভাবে? কয়, উনি নবী ছিল, আমি চিনব না? কারণ আমিও তো নবী, ওনার সম্পর্কে তো আল্লাহ আমাকে জানিয়েছে। তো ওই ঘটনা থেকে বোঝা যায় ইউনূস নবী নিনওয়া নামক শহরে এসেছিল। নিনওয়া নামক শহরে আসার পরে পয়গম্বর তাদেরকে খুব করে বুঝাইলেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা তারা শুনে নাই। শুনে তো নাই, উল্টা তাকে আঘাত করেছেন, তাকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন। নবীরা যত নবী দুনিয়াতে আসছে সব নবীরাই মোটামুটি ফিটা গেছে, মারি গেছে। দুইজন নবী স্যার, আদম, সুলাইমান। আদম কীভাবে ফিটা খাবে? আদম তো প্রথম মানুষ, ওনার বিরুদ্ধে কোনো লোক থাকার কথা না, ওনার ছেলেমেয়েরা ওনার কথা মানবি স্বাভাবিক। সুলাইমান উনি নবী হওয়ার আগে বাদশা ছিলেন, কারণ ওনার বাপ ছিল কি? বাদশা। বাদশার ছেলে বাদশা হয়েছে, এরপরে নবী হয়েছে। বাদশা যদি নবী হয়, যদি মনে নাও চাই, নবীর বিরোধিতা করতে পারে না, কারণ তিনি বাদশা। কিছু কইলেই জেলখানা আমাদের বন্দি করে দিবে। এই জন্য সুলাইমান নবীর বিরোধিতা কেউ করতে পারে নাই। এই দুই নবী ছাড়া সব নবীদের বিরোধিতা করা হয়েছে এবং সব নবীদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। ইউনূস নবীও ব্যতিক্রম নয়। ইউনূস নবীও দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন একাধারে 40 বছর তাদেরকে দাওয়াত দিলেন, একজন মানুষও মুসলমান হয় নাই।
আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এরা তো ঈমান আনে না, ঈমান আনার লক্ষণও দেখি না, আল্লাহ কয় আযাবের ভয় দেখাও। আল্লাহ তাদের কাছে, ইউনূস নবী তাদের কাছে গিয়ে বললেন, আল্লাহ কিন্তু বলছি আযাব আসবে, এবার যদি ঈমান না আনো তাহলে কিন্তু আযাব আসবে। এরা আযাবকে ভয় পাবে তো দূরের কথা, আরও ইউনূসকে জিজ্ঞাসা করি, ইউনূস তোমার আল্লাহ কোন দিন আযাব দিবি বলো তো দেখি, দিন তাই ঠিক করে দাও, তোমার আল্লাহর মোকাবেলা আমরা করবো। নাউজুবিল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা তো আরও ডেট চায়। আল্লাহ কয় ঠিক আছে, যদি মোকাবেলা করে ডেট দে চাই, তাদেরকে ডেট দিয়ে দাও, 3 দিন 3 রাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব, নিনুয়া নামক শহর ধ্বংস করে দিব, জানিয়ে দিলেন নবীকে। তো আল্লাহর পয়গম্বর উনি তাদেরকে জানিয়ে দিলেন, এবং তিনি যেহেতু আল্লাহ বলছেন এই শহর ধ্বংস করে দেবেন, উনি এই শহরের একবারে শেষ প্রান্তে চলে গেলেন, নিনুয়া নামক শহরে ছেড়ে একবারে শেষ প্রান্তে চলে গেলেন। শেষ প্রান্তে যাওয়ার পর 3 দিন 3 রাতের ভিতরে 2 দিন 2 রাত শেষ, পরের দিন সর্বশেষ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বনী ইসরাঈল আকাশের দিকে তাকিয়ে দেখেন কুটকুটে অন্ধকার রাতের মতো হয়ে যাচ্ছে। শুধু কি তাই, আকাশ থেকে একটা বিকট ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। তখন তারা ভয় পেয়ে গেলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি বনী ইসরাঈলের, সে আসমানি কিতাবগুলো সম্পর্কে অনেক অবগত ছিল, আসমানি কিতাবগুলো ব্যাপারে তার অনেক জ্ঞান ছিল। সে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মধ্যে পড়েছে আযাব আসার আগে নবীরা ওই এলাকা থেকে সরে যেত, আল্লাহ তাদেরকে নির্দেশ দিতেন, তারা চলে যেত। তখন বললেন, তোমরা গিয়ে দেখো ইউনূস কি আছে কিনা, ইউনূস যদি বাড়িতে থাকে তাহলে মনে করবে যে না আযাব আসবে না, আর যদি মনে করে ইউনূসকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে মনে করবা এই আযাব তোমাদের উপরে আসবে। এই ব্যক্তির কথা শুনে বাড়িতে গিয়ে দেখলো ইউনূস ঘরের মধ্যে থালা দিয়ে পাকছে, চলে গেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চলে গেছে। এবার তারা ভয় পেয়ে গেছে, ইউনূস তো কখনো মিথ্যাও বলে না, বলছে আযাব আসবে, এর মানে আযাব আসবে। ইউনূসের কথাই আজকে সত্য হচ্ছে। এই অবস্থা দেখে এখন তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। বনী ইসরাঈল এবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, পয়গম্বর ইউনূস আমাদেরকে কত দাওয়াত দিলেন, আমাদের দ্বারে দ্বারে ঘুরলেন, আমরা দাওয়াত তো কবুল করলাম না, উল্টা তাকে মারধর করলাম। ইউনূস আমাদেরকে আযাবের কথা শুনাইলো, আযাবের কথা বিশ্বাস করলাম না, উল্টা মস্করা করে বললাম আযাব কবে আসবে, আমাদেরকে তারিখ দাও। আজকে তারিখও দিয়া দিল, ইউনূসও পালিয়ে গেল। আজকের আকাশের অবস্থা দেখে বেশি সুবিধার মনে হয় না, মনে হয় আমাদের প্রতি মনে হয় আমাদের উপর বুঝি আযাব আসন্ন। কি করা যায়? বনী ইসরাঈলের সর্দার তখন বলতে লাগলেন, পয়গম্বর ইউনূসকে যদি আমরা কাছে পাইতাম, ওনার পায়ে ধরে ক্ষমা চাইতাম, কারণ আমরা ওনাকে অনেক অপমান করেছি, লাঞ্ছিত করেছি শুধু দাওয়াত দেওয়ার কারণে। এই জন্য আমরা তার কাছে ক্ষমা চাইতাম এবং তার কাছে আমরা মাফ চাইতাম। নবীরা দাওয়াত দেওয়ার কারণে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কিতাবে দাওয়াত দিলে আলেমদের বিরোধিতা মানুষ করবে, একদল মানুষ কিয়ামত পর্যন্ত আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবে সঠিক কথা বলার কারণে। এটা হবেই, সঠিকভাবে দাওয়াত দিতে পারলে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক।
বনি ইসরাইল এবার ডাক দেয়া কয়, সবাই বাড়িঘর ছেড়ে দিয়ে খোলা মাঠের মধ্যে চলে আসো। বনি ইসরাইলের সবাই নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়া নিনওয়া নামক শহরের সবচাইতে বড় মাঠের মধ্যে গিয়া উপস্থিত হয়ে যায়। সবাই একত্রিতভাবে মহান আল্লাহরে সেজদা দিয়া কয়, আল্লাহ মালিক, ভুল করেছি গো মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নবীরে আমরা চিনতে পারি নাই। আজকে আযাব থেকে বুঝতে পারলাম তোমার নবীর কথা সত্য, তোমার কথাই সত্য। মালিক এবার আমাদেরকে আযাব থেকে রক্ষা করো। তারা নিজেদের ভুল বুঝতে পেরে সবগুলা বনি ইসরাইল তওবা করে নতুন করে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে নিলেন। সেজদায় পড়ে কান্না আর কান্না, আল্লাহ আযাব সরায় দাও। আল্লাহ পাক ইজ্জতুল জালাল আযাবের দায়িত্বে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, নিনওয়া নামক শহরের দিকে তাকায় দেখো রে জিবরাইল, আমি আল্লাহ আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। নিনওয়া নামক শহরের বেঈমান কাফেরদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ পাক ইজ্জতুল জালাল জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল তাকায় দেখো রে জিবরাইল, নিনওয়া নামক শহরের মধ্যে আর একটা বেঈমান কাফেরও নাই, কারণ সবগুলো বেঈমান কাফের নতুন করে ঈমান গ্রহণ করেছে, সুতরাং তুমি আযাবকে দূরীভূত করে দাও। বনি ইসরাইল এবার তাকায় দেখেন আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। বিকট থেকে বিকট যে আওয়াজটা আসতেছিল সেই আওয়াজটাও বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ঈমানকে কবুল করে তাদের থেকে আযাবকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ, আযাব দূর করে দিলেন বনি ইসরাইলদের থেকে। এরপরে নিনওয়া নামক শহরের শেষ প্রান্তে দিয়ে ইউনুস আলাইহিস সালাম অবস্থান করতেছিলেন। উনি তাকায় দেখেন আল্লাহ তো মনে হয় কোনো কারণে আযাব দূর করে দিয়েছে। আমি বললাম আযাব আসুক, কিন্তু আল্লাহ আযাব দূর করে দিয়েছে। এখন যদি আমি তাদের কাছে যাই, এতদিন তো আমাকে তারা আঘাত করতো, আজকে তো আমাকে মেরেই ফেলবে, বলবে তুমি মিথ্যা বলো, আযাব আসবে, 3 দিন 3 রাতের ভিতরে আযাব আসেনি, এই কথা বলে আমাকে মেরেই ফেলবে। আল্লাহর হুকুম আসার আগে ইউনুস নবী এখানে একটু ওনার সিদ্ধান্তের মধ্যে একটু ভুল হইল, মানে উনি বুঝতে পারে নাই, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম কয়, আমি এই দেশে আর থাকবো না, নিজের 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে উনি রওনা হয়ে গেলেন যে অন্য দেশে উনি চলে যাবেন। আল্লাহ তাআলা সূরাতুন নূনের মধ্যে, সূরাতুল আম্বিয়া এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি। আল্লাহ পাক ইজ্জতুল জালাল কই, হে নবী মুহাম্মদ, আপনি মাছওয়ালার কথা আপনার উম্মতের শোনান। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি, মাছওয়ালার কথা স্মরণ করান। মাছওয়ালা বলে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনুসকে বুঝাইলেন, কারণ মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আল্লাহ ইঙ্গিত দিয়া কয়, মাছওয়ালার ঘটনা আপনি আপনার উম্মতের শোনান। ইযহাবা মুগাদিবান, সে যখন চলে গেল, ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি, এই কথা চিন্তা করে চলে গেল যে আল্লাহ মনে হয় আমাকে পাকড়াও করবে না, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কারণে, নিজের সিদ্ধান্তের মধ্যে নিয়ে নেওয়ার কারণে
আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে পাকড়াও করলাম। কিভাবে পাকড়াও করলেন? পয়গম্বর ইউনুস যখন নিজের 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে অন্য দেশে রওনা হয়ে গেলেন, বকাটে ছেলেরা আটকে দিলেন। তাদেরকে আটকে দেওয়ার পরে পয়গম্বর ইউনুসের স্ত্রীকে তারা রেখে তার পয়গম্বর ইউনুস এবং তার 2 ছেলেরে ছেড়ে দিলেন। বললেন, তোমরা চলে যাও। ইউনুস কয়, আমার স্ত্রীরে আমাদের সাথে যেতে দাও। না না, তোমার স্ত্রীকে যেতে দেওয়া হবে না। তখন স্ত্রী ডাক দেয়, কই, স্বামী আমার, আপনারা নিজেদের জীবন বাঁচিয়ে চলে যান। কারণ এমন শৃঙ্খল ছেলেগুলা, আপনি যদি এখানে থাকেন, হয়তোবা আপনাকে এবং আপনার 2 জন সন্তানকে তারা হত্যা করবে। আপনি নিজের জান বাঁচাইয়া আমার 2 সন্তানকে নিয়ে আপনি চলে যান। নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ মহান আল্লাহ আমাকে হেফাজত করবেন। আমি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করলাম। এমন বিপদের মধ্যেও আল্লাহর উপরে ভরসা করা যায়, নবী পরিবার ছাড়া এটা সম্ভব নয়। এই জন্য তারা আল্লাহর উপরে ভরসা করলেন। তাদের ঈমান বড় পাখা যে আমরা ইব্রাহিম নবীর স্ত্রী সারার খবর জেনেছি, হাজেরার খবর জেনেছি। বিস্তারিত ওই দিকে যাব না। আর ইব্রাহিম পয়গম্বরের 2 জন স্ত্রী হাজেরা এবং সারাকেও কিছু বকাটে ছেলেরা তাদেরকে আঘাত করে তাদেরকেও বন্দি করেছিল, জিনা করতে চেয়েছিল। আল্লাহ হেফাজত করেছেন, নবীকে শান্ত দিলেন, নবী আপনি চলে যান, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। যেইভাবে আল্লাহ ইব্রাহিম নবীর পয়গম্বরের স্ত্রীকে বাঁচিয়েছেন, পূর্ণ বিশ্বাস রাখি আল্লাহ আপনার স্ত্রীকেও সেইভাবে বাঁচাবেন। আল্লাহর প্রতি ধারণা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কয়, যে ব্যক্তি আমার উপরে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করব। যদি আল্লাহর কাছে আমরা অনেক বেশি আশা রাখি, আল্লাহ আশা অনুযায়ী আমাদেরকে দিবেন। আল্লাহর উপর যদি আশা কম থাকে, তাহলে এই আশা অনুযায়ী আমরা পাবো না। যাই হোক বন্ধুরা আমার, বিস্তারিত আলোচনা করব না, সামনের দিকে আগাই। পয়গম্বর ইউনুস 2 জন ছেলেকে নিয়ে এবার হাঁটতে শুরু করে দিল। সাগরের পাড় দিয়ে যখন হাঁটতে লাগলো, একদিকে সাগর, আরেক দিকে ঘন জঙ্গল, 2 ছেলেকে নিয়ে হাঁটতে লাগলো। পিছনের দিকে তাকায়া দেখে একটা ছেলেকে সমুদ্র থেকে মাছ আইসা ছোট ছেলেটারে কামড় দিয়া সমুদ্রের মধ্যে নিয়ে যায়। আবার অন্য ছেলে বড় ছেলের দিকে তাকায়া দেখেন ঘন জঙ্গল থেকে হিংস্র বাঘ এসে কামড় দিয়া তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ইউনুস পয়গম্বর ভেঙে পড়ে, সর্বনাশ, পরিবার, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর ইউনুস এরপরেও সামনের দিকে অগ্রসর হয়। এই দেশে আমি থাকবো না, আমার সন্তান স্ত্রী হারাইলাম, এই দেশে আমি আর থাকবো না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়। সাগর পাড়ি দেওয়ার জন্য যখন একটি জাহাজের মধ্যে উঠলেন, পয়গম্বর ইউনুস জাহাজের মধ্যে ওঠার পর জাহাজ চলতেছিল। কিছু দূর যাওয়ার পর, সাগরের মাঝখানে যাওয়ার পর ইউনুস পয়গম্বর যে জাহাজের মধ্যে উঠেছিলেন সেই জাহাজটা আটকে যায়। মাঝি তখন ঘোষণা দেয়, তাদের মধ্যে, ওই জামানার মানুষদের মধ্যে একটা ধারণা ছিল, যদি কোনো কঠিন অপরাধ করে সে যদি এই নৌকার মধ্যে উঠে, তাহলে এই নৌকা ওই পারে যাইতে পারে না, মাঝখানে আটকে যায়। এবং ওই লোকটাকে তারা বের করে, লটারির মাধ্যমে ওই লোকটাকে বের করে। ওই লোকটাকে তারা লটারি দেওয়ার মাধ্যমে যার নামটা উঠে তাকে অপরাধী বলে গণ্য করা হয় এবং তাকে ধরে মাঝখানে, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়। যখন তাদের মধ্যে লটারি দেওয়া হলো, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম
তাদেরকে লটারি দেওয়া হলো, পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের নামটা উঠে গেল। ইউনুস কয় আমারে ধরে নদীর মধ্যে ফেলে দেন, কারণ আমি বড় অপরাধী, আমি হলাম সবচাইতে বড় অপরাধী। আল্লাহ পাক সূরাতুল সফফাতের মধ্যে আলোচনা করেছেন, ইজা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনুস যখন অপরাধ করে আমি আল্লাহর হুকুম আসার আগেই নিজে নিজে সিদ্ধান্ত নিলেন সে অপরাধ করেছে। সে অপরাধ করে যখন ফুলক জাহাজের মধ্যে উঠল, তখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের নামটা লটারির মধ্যে উঠে যায়। পয়গম্বর ইউনুস দোষী বলে সাব্যস্ত হয়, কিন্তু জাহাজের মানুষগুলা ইউনুস আলাইহিস সালামের চেহারা দিয়ে তাকায় কয়, এমন চেহারার অধিকারী মানুষ কখনো বড় অপরাধী হতে পারে না, বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জামানায় যে নবী পাঠান, ওই জামানার মধ্যে তাকে সবচাইতে সুন্দর করে পাঠান, তার চেহারার মধ্যে সবচেয়ে বেশি নূর দিয়ে থাকেন। এমন নুরানি চেহারার অধিকারী মানুষ এত বড় অপরাধ করতে পারে না, বিশ্বাস করে না। যুগে যুগে এমন মানুষ ছিল যাদের চেহারার দিকে তাকাইলে মানুষ পূর্ণ বিশ্বাস করত। আল্লাহর হাবিবের জামানায়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে ব্যবসায়িক কাফেলারা অস্থায়ী দোকান দিত বিভিন্ন শহরে। আজকে এই শহরে দোকান দিল, কিছুদিন এখানে এক সপ্তাহের মতো ব্যবসা করার পর অন্য শহরে চলে যায়, ওইখানে বিভিন্ন মালামাল তারা ক্রয় বিক্রয় করে। এমন একটা ব্যবসায়িক কাফেলা থেকে আল্লাহর হাবিব দরদাম করে উট কিনলেন। উট কিনে উনি উটটাকে বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার সময় দোকানদারকে বলে দিলেন, আমি বাড়ি থেকে তোমার জন্য টাকা এনে এ উটের মূল্য পরিশোধ করে দিব। দোকানদার দিয়ে দিলেন। এরপর যখন রাসূল বাড়িতে চলে গেলেন, দোকানদার আফসোস করতে লাগলেন, মাথায় হাত দিয়া আফসোস করেন আর বলেন, আমি কার কাছে উট বিক্রি করলাম তাকে তো আমি চিনি না, আমি তার পরিচয় জানি না। এখন যদি সে মূল্য পরিশোধ না করে, যদি আমাকে টাকাগুলো না দেয়, উটের মূল্য না দেয়, তাহলে তো আমি অনেক বড় লসে পড়ে গেলাম। এই বলে যখন আফসোস করতে লাগলো, ওই কাফেলার মধ্যে একজন বৃদ্ধ নারীও ছিল। সেই বৃদ্ধ নারী বলতে লাগলো, তোমার আফসোস করার কারণ নাই, কারণ তুমি যার কাছে উট বিক্রি করেছো আমি তার চেহারার দিকে তাকায় দেখেছি। এমন চেহারার অধিকারী মানুষ কখনোই মানুষের সাথে প্রতারণা করতে পারে না। মহিলাকে সম্ভব না। এই চেহারার অধিকারী মানুষ মিথ্যা বলবে, মানুষকে ধোঁকা দিবে, আমার বিশ্বাস হয় না। ঠিকই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্য পরিশোধ করলেন। শুধু এমনটা নয়, ওনার বাড়ির পাশে হওয়ার সুবিধার্থে আল্লাহর হাবিব বাড়ি থেকে এই কাফেলার সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা করলেন, তাদেরকে খেজুর হাদিয়া দিলেন, উটের মূল্য পরিশোধ করে দিলেন। তখন ওই দোকানদার বৃদ্ধ মহিলাকে বলতে লাগলো, তোমার কথাই সত্য, আসলেই তো এমন চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। তা কিছু চেহারা মানুষ দেখলেই বোঝা যায় এরা পাটপার হইতে পারে না, এরা মানুষকে ঠকাইতে পারে না, এটা দেখলেই বোঝা যায় মানুষকে ঠকাইতে পারে না। বিশেষ করে আলেম শ্রী মানুষ দেখবেন মানুষকে কোনোভাবে ঠকায় না, এরা খালি ঠকে আসে। যাই হোক, বিভিন্নভাবে এই আলেমদেরকে মানুষ ঠকায় দেয়। এরা দুনিয়ার কলা কৌশল প্রতারণা তেমন একটা বোঝে না, মানুষকে প্রতারণার মধ্যে ফালাবে এটা কিন্তু তারা বোঝে না। এই জন্য ব্যবসা করতে গেলে যদি আলেম শ্রেণীর মানুষ পান, তাহলে চোখ বুঝা ব্যবসা করতে পারে। যদি পরিচয় দিয়ে সে একজন আলেমরা সাধারণত প্রতারণা করতে পারে না, কারণ প্রতারণার কত ভয়াবহ শাস্তি এরা তো পড়ে আসছে। যাই হোক, বলতেছিলাম ইউনুস আলাইহিস সালামের কথা। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম কয়, আমি অপরাধী, আমাকে তোমরা জাহাজ থেকে নদীতে সাগরের মধ্যে ফেলে দাও। কিন্তু তারা কই, না না, এমন চেহারার মানুষ অপরাধী হতে পারে না। আবার লটারি দাও, আবার দেওয়া হলো, ইউনুসের নাম উঠলো। আবার লটারি দেওয়া হলো, ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো।
কেউ পালাইতে চাই না। ইউনুস কয় বারবার আমার নাম উঠে, 100 বার দিলেও আমার নামই উঠবে, কারণ আমি তো অপরাধী, আমার কারণেই আজকের জাহাজ আটকে গেছে। ইউনুস এবার উনি জাহাজ থেকে সাগরের মধ্যে লাফ দিল। নিজে কয় আমি পড়ে যাব এখান থেকে। সাগরের মধ্যে যখন লাফ দিল, আল্লাহ বলেন ফালতাকামাল হুতু ওয়া হুয়া মুলিম। সে যখন সাগরে পড়ার জন্য লাফ দিল, আমি আল্লাহ মাছকে হুকুম করলাম, বিশাল বড় একটা মাছ সাগরে পড়ার আগেই পয়গাম্বর ইউনুসকে গিলে ফেললো, নিজের মুখের মধ্যে নিয়ে নিল। এবার ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। মাছটা এবার সাগরের মধ্যে ঘুরপাক খাইতে লাগলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাওয়ার পরে প্রথমে ভাবছে আমি মারা গেছি, পরে দেখে হাত পা উলানাইতে পারে অন্ধকারের ভিতর। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন উনি মাছের পেটে চলে গেছে, তখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম এমন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলেন, আর বুঝতে পারলেন নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আল্লাহ তাকে পাকড়াও করেছে, আল্লাহ পাক তাকে পাকড়াও করেছে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, মাছের পেটের ভিতরে সেজদা করে আর তাসবিহগুলো পাঠ করতে থাকে, তাসবিহগুলা পাঠ করতে থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ কয় ইউনুস যদি মাছের পেটের ভিতর বসে তাসবিহ পাঠ না করতো, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, তাহলে পয়গম্বর ইউনুস কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে অবস্থান করত। আল্লাহ বলেন সে এমন একটা তাসবিহ পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি তো পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, আমি নিজের উপরে নিজে জুলুম করেছি। নিজের অপরাধ স্বীকার করে মাবুদের কাছে যখন আল্লাহর কাছে যখন তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটার উসিলাই, তার তওবার উসিলাই আল্লাহ তাকে মাফ করে দিলেন এবং ইউনুসকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে অবস্থান করলেন এবং এই 40 দিনের ভিতরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা 1,50,000 বার পাঠ করলেন। আল্লাহ তাআলা পাঠ করলেন, এরপরে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন, ব্যবস্থা করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা তাকে মুক্তির 1,50,000 বার পড়ার পর আবার আল্লাহর কাছে তওবা করার, নিজের অপরাধ স্বীকার করে তওবা করার কারণে আল্লাহ পয়গম্বর ইউনুসকে মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে বড় থেকে বড় বিপদে আপনি পড়লেন, তাহলে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রয়োজনে মানুষদেরকে নিয়ে খতম পড়বেন, 1.5 লক্ষ বার একটা খতমের, 100 লক্ষ অথবা 1.5 লক্ষ বার খতমের একটা সিস্টেম চালু আছে, এটা খারাপ না, এটা আপনারা পড়তে পারেন। অনেক সময় ছোটো ছোটো বিপদে পড়লেন, এটা পড়তে পারেন। আমি অনেক সময় ছোটো ছোটো বিপদে পড়েছি, তখন এই দোয়াটা পড়েছি, এমন হয় নাই কোনো দিন যে এই দোয়াটা পড়েছি বিপদ থেকে আল্লাহ বাঁচাই নাই। যতবার আমি ছোটো ছোটো বিপদের মধ্যে এই দোয়াটা পড়েছি, ততবারই আল্লাহ আমাকে হেফাজত করেছেন, এটা পরীক্ষিত একটা আমল। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেভাবে করেছেন, এইভাবে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যেও দেখেন কিভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইউনুস যখন দোয়া পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি আল্লাহ জবাব দিলাম, দোয়া পড়লো, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তাকে বিপদ থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন যত মুমিন ইউনুস নবীর মতো বিপদে, ইউনুস নবীর মতো কোনো বান্দা কোনো মুমিন যদি বিপদে পড়ে যায়,
এরপরে তওবা ইস্তেগফার পড়ে এবং ইউনূস পয়গম্বরের মতো এই দোয়াটা পাঠ করে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ গাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের মতো তাকেও বিপদ থেকে হেফাজত করব। তাহলে আল্লাহ ওয়াদা করলেন বিপদ থেকে আল্লাহ কী করবেন? হেফাজত করবেন। সুতরাং এই দোয়াটা আমরা করব। আল্লাহ হেফাজত করেছেন, সত্যি সত্যি হেফাজত করেছেন। কাকে? ইউনূস পয়গম্বরের। ইউনূস পয়গম্বরকে আল্লাহ যেভাবে হেফাজত করেছেন, হেফাজত করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে বের হলেন, মাছ তাকে ভূমি করে দিল সাগরের পার, আল্লাহ তাআলা সেখানে গাছেরও ব্যবস্থা করলেন। এরপরে গাছ, বিভিন্ন ফল ফুল ঘাস এবং লাউ গাছের কথাও কোনো কোনো রেওয়ায়তে আছে। এই গাছগুলো সেখানে আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই গাছ থেকে ফল মূল লাউ এগুলো খেয়ে শক্তিশালী হয়ে ইউনূস কয়ে আমি আবার নিনওয়া নামক শহরে চলে যাব। যে শহরে না যাওয়ার কারণে আজকে উম্মতদেরকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আমার এমন বিপদ দিলেন, আবার বিপদ থেকে বাঁচালেন। এই শহরে চলে যাব। শহরের দিকে চলে যাচ্ছেন, কাছাকাছি যাওয়ার পর একটা বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় এক মাছওয়ালা, যে মাছ বিক্রি করে, ওই মাছওয়ালা পয়গম্বর ইউনূসকে ডাক দিলেন, এ পয়গম্বর, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইউনূস আলাইহিস সালাম কয়, 40 বছর দাওয়াত দিলাম, কেউ আমার এ পয়গম্বর বলে ডাক দিল না, পয়গম্বর বলে চিনিও না। কয় আমার কে পয়গম্বর বলে ডাক দেয়? মাছওয়ালার সাথে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কথা বললেন। ইউনূস আলাইহিস সালাম কথা বললেন। মাছওয়ালা তখন বলতে লাগলেন, মাছওয়ালাকে পয়গম্বর ইউনূস জিজ্ঞাসা করলেন, আমি যে পয়গম্বর তুমি জানলে কিভাবে? কোন পয়গম্বর জানলে কিভাবে? মাছওয়ালা জেলে ব্যক্তি। এবার পয়গম্বর ইউনূসকে কয়, নবী, আমার পেশা হলো মাছ ধরা। নদীতে আমি একদিন সাগরে মাছ ধরতেছিলাম, হঠাৎ বিশাল বড় একটা মাছ আমার কাছে আইসা আপনার ছোট ছেলেটাকে দিয়া বলল, এটা হলো পয়গম্বর ইউনূসের ছেলে। আল্লাহ পরীক্ষা করার জন্য পয়গম্বর ইউনূসের ছেলেটাকে তোমার কাছে রেখে দিলেন। সময় হলে আল্লাহ ইউনূস পয়গম্বরের সাথে তোমার সাক্ষাৎ করাইয়া দিবেন। আপনার ছেলের চেহারা আর আপনার চেহারার মধ্যে হুবহু মিল আছে, এটা দেখে বুঝতে পারলাম আপনি পয়গম্বর ইউনূস হবেন। ইউনূস আলাইহিস সালাম ওনার কাছে ওনার ছোট ছেলেটাকে এবার ফিরাইয়া দিল। এবার ইউনূস আলাইহিস সালামকে ফিরাইয়া দিল। জঙ্গলের দিক দিয়ে যাওয়ার সময় এক কাটুরিয়া কয়, ও পয়গম্বর ইউনূস, একটু শুনে যাও। ইউনূস কয়, আবার কে পয়গম্বর কয়ে ডাক দেয়। কাটুরিয়া কয়, আপনি পয়গম্বর ইউনূস, আমি আপনাকে চিনতে পেরেছি। কীভাবে চিনলাম? ওই আপনার ফুলের মধ্যে যে ছেলে, ওই ছেলের মতো একটা ছেলে আমার বাড়িতেও আছে। আপনার বড় ছেলে একদিন গভীর জঙ্গলে খাট কাটতেছিলাম, হঠাৎ তাকায় দেখি হিংস্র একটা বাঘ আমার কাছে এই ছেলেটারে, আপনার বড় ছেলেটাকে এনে বলে, এটা ইউনূস পয়গম্বরের ছেলে। ইউনূস পয়গম্বরের ছেলে। আল্লাহ পরীক্ষা করার জন্য ইউনূস আলাইহিস সালামের ছেলেটাকে দূরে সরায় দিলেন। তাকে আদর যত্ন করে রাখবা, সময় হলে ইউনূস পয়গম্বরের সাথে তোমার সাক্ষাৎ হবে। আজকেই মনে হয় সেই দিনটা, যেই দিনের অপেক্ষা আমি করতেছিলাম। এই বলে ইউনূস পয়গম্বরের বড় ছেলেটাকেও ফেরত দিলেন। দুই ছেলেকে নিয়ে এবার চলতে লাগলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর বকাটেরা আবার আটকে। বকাটে ছেলেগুলা কই, পয়গম্বর ইউনূস, আমাদের সাথে একটু আমাদের কথা শুনে যান। পয়গম্বর ইউনূস, আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান, কারণ আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান। আপনার স্ত্রীর কোনো ক্ষতি হয় নাই, তার সাথে কোনো খারাপ কাজ করা হয় নাই। আমাদের সর্দার আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য গেছিল, কিন্তু যখন মাত্র আপনার স্ত্রীরে ধরতে যায়, সঙ্গে সঙ্গে হাতটা বাঁকা হয়ে যায়। আবার ধরতে যায়, আবার বাঁকা হয়ে যায়।
আপনার স্ত্রীকে আল্লাহ এইভাবে হেফাজত করেছেন। এতে করে আমরা বুঝতে পারলাম যে আপনি পয়গম্বর, না হলে কোনোভাবেই এমন ঘটনা ঘটতো না। স্ত্রীরে ফেরত দিয়া দিলেন। এবার স্ত্রী সন্তান তাদের সকলকে নিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া নামক শহরে ঢুকছে। যা হবার হবে, এরা আমাকে মিথ্যাবাদী বলে হত্যা করলেও আমার তো কিছু করার নাই। যা হবার হবে। ইউনুস আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে নিয়ে ঢুকলেন কোথায়? একবারে নিনওয়া নামক শহরে। পয়গম্বর ইউনুস যখন পরিবার নিয়ে নিনওয়া নামক শহরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে নিনওয়া নামক শহরের সমস্ত বনি ইসরাইল ইউনুস নবীকে দেখার সঙ্গে সঙ্গে সবাই ওনার চতুর্পাশে জড়ো হয়ে গেছে। ইউনুস নবীরে বুকে নিয়া বুকে জড়াইয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনারে চিনতে পারি নাই, ভুল করেছি, আপনার সাথে অনেক অন্যায় অপরাধ করেছি, আমাদেরকে মাফ করে দেন, আমরা সবাই আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নিলাম। ইউনুস নবী কয় ব্যাপারটা কি? তারা বলতে লাগলো, আপনি আমাদেরকে বেঈমান কাফের অবস্থায় রেখে গিয়েছিলেন, আমরা কিন্তু কার বেঈমান কাফের নই গো নবী, আমরা কিন্তু কার বেঈমান কাফের নয়। আযাব দেখার পরে, আল্লাহর গজব দেখার পরে আমাদের বুঝে আসছে আপনি যা বলতেন তা সত্য। আপনারে আমরা তন্ন তন্ন করে নিনওয়া নামক শহরে তালাশ করেছি, কোথাও পাই নাই। এই কারণে আমরা সবাই মাটি গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নতুন করে ঈমান গ্রহণ করলাম। আল্লাহ আমাদের ঈমান গ্রহণ করে আকাশ থেকে আল্লাহ আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে বনি ইসরাইল তারা আবার নিনওয়া নামক শহরে বেঈমান হইল, বেঈমান থেকে আবার তারা মুসলমান হয়েছিল। ধারাবাহিক আলোচনা আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ।